একটা মেধা সামান্য কিছু টাকার কাছে তার মেধা নষ্ট হয়ে যাবে, এটা আমরা চাই না। আমরা চাই এই মেধাটা যেন এই দেশের একটা সম্পদ। আমাদের দেশের এক একটা মেধা আমাদের দেশের এক একটা সম্পদ। আপনারা যে আয়োজনটি করেছেন এটি আসলে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে, কারণ শিক্ষার্থীদের আপনার যদি মেধা বিকাশের সুযোগ করে দেওয়া হয়, তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে শিক্ষার মান অবশ্যই বাড়বে, তারা উৎসাহিত হবে, ছাত্ররা ছাত্রীরা বা শিক্ষকরাও এখানে সম্মানিত হবে। এবং আপনাদের যে স্কুলগুলি আছে এটাও দেখা গেছে যে প্রতিযোগিতামূলকভাবে তারা শিক্ষা প্রদান করবে, যে অমুক স্কুল শিক্ষকরা বা লেখাপড়ার মান ভালো, শিক্ষক ভালো, তখন অন্যান্য স্কুলগুলি বা মাদ্রাসাগুলি দেখা গেছে যে এগুলির সাথে কম্পিটিশন করবে এবং শিক্ষার মান ভালো হবে, উন্নয়ন হবে। আর আমার মনে হয় মূলত এই উদ্দেশ্যে বা এটার প্রসারের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানটি। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমি আপনাদের যে উদ্যোগ বা যে প্রচেষ্টা এটার সাথে আমি ইনশাআল্লাহ জড়িয়ে থাকবো। এবং আপনারা যদি চান আমি আপনাদের সাথে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতায় আমি আপনাদের পাশে থাকবো। আর কোথাও কোনো শিক্ষামূলক কোনো অনুষ্ঠান আপনারা মাদ্রাসা ভিত্তিক বলেন, স্কুল কলেজ যেখানেই যাওয়া হোক, আমাকে দাওয়াত করলে আমি অবশ্যই উপস্থিত হই। আমি কাউকে মানে কি বলে যে আমি তাদেরকে বিমুখ করি না, কাউকে আমি ফিরিয়ে দিই না। যে কোনো বিষয়, যে কোনো দাওয়াত, যে কোনো অনুষ্ঠানে দাওয়াত বা যে কোনো মানুষের ব্যক্তিগত সুবিধা অসুবিধা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কোনো অনুষ্ঠান, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কাছে কেউ যে কোনোদিন কেউ বিমুখ হয়ে ফিরেনি, কোনোদিন না। একটা সময় ছিল ইউনিয়ন পর্যায়ে, আমি যখন ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম তখন এটা আমি চ্যালেঞ্জ করেই বলতাম যে আমার ইউনিয়নের কোনো লোক আমার কাছে কোনো বিষয়ে গিয়ে কোনো চাওয়া পাওয়া, দাবি দেওয়া বা যে কোনো বিষয় তারা আমার কাছ থেকে খালি ফিরেনি, আমি কাউকে খালি ফিরেনি। এরকম যেমন গরিব শিক্ষার্থী যারা মেধাবী আছে, গরিব শিক্ষার্থী, তাদের শিক্ষার যে খরচ, তাদের যে বাৎসরিক যে খরচ, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এরকম যদি ভালো মেধাবী শিক্ষার্থী থাকে যে তারা গরিব, তাদের পরিবার তাদের শিক্ষার খরচ চালাতে ব্যর্থ, যে ওই খরচগুলো আমি বহন করব। যখন আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি কার্ড নিয়ে, যখনই বলেছি জনাব আলহাজ মাকসুদ চেয়ারম্যান সাহেব আমাদের প্রধান অতিথি, অনেক প্রতিষ্ঠানের অভিভাবকরা আমাকে একটি প্রশ্ন করছেন, ওনার মতন ভালো লোককে আপনারা পেলেন কিভাবে? আমি তাদেরকে বলেছি যে আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব এর বাসায় ওনার মুখ থেকে শুধু না, আমরা বিভিন্নভাবে শুনেছি, যখনই ওনার বাসায় যেইভাবে যায়, যার যত সমস্যা নিয়ে যায়, উনি সব সময় আমাদের পাশে থাকেন। আমাদের এই এলাকার আশেপাশে মুসাপুর ইউনিয়নে যখন উনি চেয়ারম্যান ছিলেন, আমরা দেখেছি মুসাপুর ইউনিয়নের চিপা চাপা গলি, প্রত্যেকটা জায়গার ভিতরে প্রত্যেকটা রাস্তাঘাট এত সুন্দর, এত ফ্রেশ, মনে হচ্ছে যে কোনো একটা নতুন গ্রাম, সুন্দর একটি গ্রামে আমরা চলে এসেছি। তাই প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই অনুষ্ঠান পরিপূর্ণভাবে সুন্দরভাবে উপভোগ করবেন এবং আমরা ওনার কাছ থেকে দিক নির্দেশনা নিব। এই সম্পদ যখন পরিপূর্ণতা পাবে, আমার দেশ উন্নয়ন হবে, আমার জাতি উন্নয়ন হবে, আমার সমাজ উন্নয়ন হবে, আমার দেশে শান্তি ফিরে আসবে। তাই প্রিয় উপস্থিতি, এই মেধার মূল্যায়নের উদ্দেশ্যেই আজকে এই বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, আজকে এই বন্দর আদর্শ কিন্ডারগার্টেনের মাধ্যমেই আমরা সঠিক মেধার মূল্যায়ন করব। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে উৎসাহ করবেন, আশেপাশে আরো সন্তান যারা আছে তাদেরকেও বলবেন, আশেপাশে প্রতিষ্ঠানদেরকেও দাওয়াত দিবেন। আসলে আমরা সত্যি
সত্যিকার অর্থে আপনাদের মেধা যাচাই করতে পারছি কিনা। এর জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সর্বদিকে সহযোগিতা করবেন। উনি একদম নিরপেক্ষভাবে পরীক্ষা নিয়েছে, যেখানে আমরাও ভিতরে ঢুকতে দেয় নাই আমাদেরকেও বের করে দিয়েছে। উনি পরীক্ষার হল দায়িত্ব নেওয়ার আগে বলেছে একটা শর্ত আছে, আমরা বলছি আপনাদের সব শর্ত মানব। উনি বলছে আপনারা কেউ বেরিয়ে ঢুকতে পারবেন না। এই 3 ঘন্টা পরীক্ষা চলাকালীন আমরা ঢুকতে পারি নাই। যখন আমরা ঢুকেছি উনি আমাদের সাথে ছিল, শুধু দেখবেন, কোনো কথা বলতে পারবেন না। এত কঠিন ভাবে পরীক্ষা নিয়েছি আমরা। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। যে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করছে সবাইকে ধন্যবাদ দিতে চাই। অ্যাসোসিয়েশনের যে শিক্ষকবৃন্দ এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজকে সংবর্ধনা অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে যাচ্ছে। এর মধ্যে ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মাকসুদ হোসেন মাকসুদ সাহেবকে, যার তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা আমাদের ছাত্রদের পরিপূর্ণ মেধা যাচাই করা। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছি, যেখানে যেটা দেওয়ার সেটাই দিয়েছি। আর মানব জাতির একমাত্র উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত তার মেধার কারণে। আর সেই মেধাটাই যাচাই করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রচেষ্টা এই বছর থেকে আরম্ভ করেছি। প্রথম বছর বৃত্তি পরীক্ষা দিয়েছি। ইনশাআল্লাহ সামনেও আরো অনেক পদক্ষেপ নিয়েছি, যেগুলো বাস্তবায়ন করার জন্য আপনাদের আন্তরিক পরামর্শ, সহযোগিতা এবং দোয়া কামনা। এবং আমি একটা জিনিস বলি যে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পায়, চেষ্টা করলে যে পায় না এটা এমন কোনো কিছু নেই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করবে সেই পাবে। তাই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি।